এই বন্ধু আস্তে আস্তে কইরা হযরত আলী চলে যায়। এই বন্ধু হযরত সালমান ফারসি হযরত বিলাল আলকামার শিয়রে বসিয়া বারবার শুধু কালেমার তালকিল দেয়। এ বন্ধু যতবার কালেমার তালকিল দেয় কিন্তু আলকামা কালেমার জবান দ্বারা বাহির করতে পারে না। একবার নয়, দুইবার নয়, বারবার যখন কালেমার তালকিল দেয়, না না, আলকামা মোটেও কালেমা পড়তে পারে না। হযরত সালমান ফারসি আলী ভাই বিলাল রে ডাক দিয়া বলল, বিলাল রে যাও, নবীর সামনে চলে যাও, নবীরে জানাইয়া দিবা, নবী গো তোমার সাহাবী আলকামা জবান দ্বারা কালেমা পড়তে পারে না। এই বন্ধু আলকামা যখন কালেমা পড়তে পারে না, হযরত বিলাল নবীর সামনে আসিয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা তো মোটেও কালেমা পড়তে পারে না। আমার নবী ডাক দিয়া বলল, বিলাল তুমি আমারে সত্যি কইরা জানাইয়া দিবা, সত্যি করে বলবা আলকামার মার বাবা জিন্দা আছে কিনা। এ বাজার এবার হযরত বিলাল ডাক দিয়া কয়, নবী গো আলকামার বাবা জীবিত নাই, তার মা আছে, লাঠিতে বর দিয়া দিয়া চলাফেরা করে। আলকামার মা জিন্দা আছে, জীবিত আছে, কিন্তু বয়স হইছে, মুরব্বি হইছে, লাঠিতে বর দিয়া দিয়া চলাফেরা করে। আমার নবী বলল, বিলাল আলকামার মার সামনে যাইয়া তুমি আলকামার মাকে আমি নবীর দরবারে নিয়ে আসো। এবার হযরত বিলাল আলকামার মাকে নবীর সামনে দাঁড় করায় দিল। আমার নবীজি আলকামার মারে ডাক দিয়া কে, আলকামার মা গো তুমি সত্যি কইরা বলবা, মিথ্যা বলবা না, তুমি সত্যি কইরা বলো তোমার সন্তান আলকামা কেমন ছিল। এ বন্ধু আলকামার মা চোখে পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, হুজুর গো আমার সন্তান আলকামা অনেক ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, নফল রোজা রাখতো, নফল নামাজ পড়তো, ও নবী আপনার সাথে ওনার সময় লাগাইতো, কিন্তু নবী গো এই আলকামা আমি মারে ভালোবাসতো না, মহব্বত করতো না, তার মা তার বিবির খিদমত দিয়ে আমারে বানায় দিয়েছে নবী গো। ও নবী তার বিবির চাইতে আমি মারে বেশি ভালোবাসতো না, আমি মাকে তার বিবির খিদমতগার বানায়া দিয়েছি। ও নবী গো এজন্য আমার সন্তানের উপরে আমি মা নারাজ হয়ে গেছি, আসমানের দিকে হাতটা বাড়াইয়া আমার আল্লাহরে ডাক দেয়া বলছি, আল্লাহ গো আমার সন্তান আলকামা যদি আমি মার আগে মারা যায় অথবা আমি মার পরে মারা যায়, ও মালিক তোমার কাছে দোয়ার দরখাস্ত জানিয়ে দিলাম, আমার সন্তান যদি আমার আগে মইরা যায় অথবা আমার পরে যদি মইরা যায়, আমি তোমারে জানিয়ে দিই আমার সন্তান যখন মৃত্যুবরণ করবি আমার সন্তান যেন কালেমা আওয়াজ যেন মুখ দ্বারা বাহির করতে না পারে। এ বন্ধু তোমরা যারা মাহফিলে বসছো তোমরা সত্যি কইরা বলবা এই আলকামার সামনে 3 জন সাহাবী কালেমার তালকিল দিছে, ওই যে মা কিন্তু বদ্ধ কইরা দিছে। এরে বন্ধু 3 জন সাহাবী যখন বারবার কালেমার তালকিল দেয় আলকামা কি কালেমার আওয়াজ জবান দ্বারা বাহির করতে পারছেনি? কথা বলেন পারছেনি? সকলে আমার দিকে লুক এট মি, সকলে খেয়াল করতেছেন তো কথা। আলকামা 3 জন সাহাবী, বিশিষ্ট সাহাবী আলী, হযরত বিলাল, হযরত সালমান ফারসি 3 জন বসে বসে কালেমার তালকিল দিতেছে, কালেমা পড়তে পারেনি। কথা বলেন পারে? কালেমা পড়তে পারতেছে না। তো নবীর সামনে আলকামার মা বলতেছে, হযরত আমার ছেলে সব দিক দিয়ে ভালো। এই বন্ধু এরকম হুজুর আছে, প্রত্যেক মহল্লায় আছে, আমাদের মহল্লায় আছে, এরকম হুজুর আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমামতি করে কিন্তু মাগার মারে দেখতে পারে না। আছে না নাই? কথা বল, আছে না নাই? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমামতিও করে কিন্তু মারে মাকে আর ডাকে না, মারে দেখতে পারে না। আমার বন্ধুগণ এটা তো হুজুরদের কথা বললাম, আপনাদের মতো আম মানুষের ঘরে এরকম হালাত, মারে মা কয়া ডাকে না। আছে না নাই? দিল দেন 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুল্লাহ শাক্কা ফীহিন্না ওয়া দাওয়াতুল ওয়ালিদ। 1 নাম্বার দরদের মা আর বাবা সন্তানের জন্য যে দোয়া করে সাথে সাথে কবুল করবে কারা? ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবে। ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া তো কবুল হয়ে গেছে। মাজলুম দোয়া না করলে
আমাদের সাবেক প্রধানমন্ত্রী কি বাংলাদেশ থেকে ভাগতে পারেনি? এ বন্ধু, মাজলুমের দল্লা বিদ্যুৎ আকারে কবুল করে। আমার ভাইরা, তাহলে এই আলকামার সামনে তিনজন বিশিষ্ট সাহাবী যখন কালেমার তালকিল দেয়, কালেমা পড়তে পারে না। হযরত বিলাল নবীর সামনে আলকামার মারে দাঁড় করাইয়া দিছে। আলকামার মা বলতেছে, হুজুর, আমার ছেলে সব দিক দিয়ে ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, নফল রোজা রাখতো, নফল ইবাদত করতো, আপনার পিছনে ঘোরাঘুরি করতো, কিন্তু একটা প্রবলেম। কি প্রবলেম? বলে আমার সন্তান ওর বিবিকে বেশি ভালোবাসতো, আমি মারে বেশি